হ্যালো ফ্রেন্ডস, পেঁপে সেদ্ধ করা হচ্ছে। পেঁপে ভাজা আর আলু ভাজা করা হবে। রাতে খাওয়ার কিছু নেই, পেঁপে আর আলু ভেন্ডি ভাজা করা হবে। ক্যান্টিন থেকে ভাত আর ডিমের ঝোল আসবে। ডিমের ঝোল ক্যান্টিনের খাবার খেতে পারি না, তার জন্য আলু ভেন্ডি ভাজা আর পেঁপে ভাজা করবো। এখন পেঁয়াজ কাটছি আলু ভাজা আর পেঁপে ভাজার জন্য। এখন আলুটা ভেজে নেব, পেঁপেটা সেদ্ধ করা হয়ে গেছে। আলুটা আগে পেঁয়াজ ছিল না বলে আলু আর ভেন্ডিটা আগে ভেজে নিয়েছি, তারপরে পেঁয়াজ আসছে। লঙ্কা আর পেঁয়াজ তুলে দিয়ে এখন আলুটা ভেজে নেব, বাদ বাকিটা করে নেব। করে নিয়ে তারপরে পেঁপে ভাজাটা করে নেব। পেঁপে আগে থেকে সেদ্ধ করে আছে, নুন হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছি। এই আলু ভেন্ডি ভাজা হয়ে গেল, আর এবার পেঁপে ভাজা করা হবে। এখন পেঁয়াজ তুলে দিচ্ছি কড়াইতে, এবারে পেঁপেটা তুলে দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে রসটা একটু টেনে নিক, মানে হালকা করে। অনেকটা সেদ্ধ হয়ে গেছে পেঁপে, খাওয়া যাচ্ছে না। চলো এবারে খেয়ে নিই। আলু পেঁপে ভাজা হয়ে গেছে, এবারে খেতে যাব ভাত আর ডিমের ঝোল। চলো খেয়ে আসি, দেখি কেমন। এবার খেতে বসে গেছি। পেঁপে ভাজা, আলু ভাজা, লেবু, নুন, ভাত আর ডিম আলুর তরকারি। চলো খেয়ে দেখি কেমন লাগে। তাও তরকারি কিছু করলে ক্যান্টিনের তরকারি দিয়ে খাওয়া যায় না, হলে খেতেই পারি না। ভাতটা মাখিয়ে নিই নুন লেবু দিয়ে মাখিয়ে। এখন দেখি পেঁপে দিয়ে খাই। মোটামুটি ভালো লাগছে, একেবারে খারাপ লাগছে না, ঠিকঠাক।